ভাবো তো, যদি ভেলোসিরাপ্টর পোষা প্রাণী হতো। হ্যাঁ, ডাইনোসরকে নিয়ে পার্কে হাঁটছো, ওকে বল দিচ্ছ আর সে নিয়ে আসছে। আমরা হয়তো এখনই এটা পেতে পারতাম, যদি না সেই বিরক্তিকর গ্রহাণুটা পৃথিবীতে আঘাত হানত। বুঝতেই পারছো, সেই ধ্বংসের পর আমরা পেয়েছি স্তন্যপায়ী প্রাণীদের। এবং সত্যি বলতে, এটা কিন্তু মন্দ ছিল না। কিন্তু বড় প্রশ্ন হলো, ডাইনোসরেরা ফিরে এলো না কেন? কেন স্তন্যপায়ীরা জয়ী হলো? উত্তরটা অবিশ্বাস্য হলেও সত্য, এর পেছনে ছিল ছত্রাক, মানে ফাঙ্গাস। হ্যাঁ, যেটা তোমার খাবারে পচন ধরায় বা অ্যাথলিটস ফুটের কারণ, সেটাই ডাইনোসরদের ধ্বংসে ভূমিকা রেখেছে। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বিলুপ্তির কাহিনীতে সবকিছু শুরু হয়েছিল 66 মিলিয়ন বছর আগে, এক ভয়ঙ্কর দিনে। একটি 9 মাইল চওড়া গ্রহাণু আজকের মেক্সিকোতে এসে আছড়ে পড়ে। এত দ্রুতগতিতে এসেছিল যে ধাক্কা খেয়ে নিজেই বাষ্প হয়ে গিয়েছিল, এবং তার ধাক্কায় তৈরি হয় একটি বিশাল গর্ত, যা তার চেয়েও 10 গুণ বড়। যদি তোমার ফিজিক্স ক্লাসের কিছু মনে থাকে, না থাকলেও কোনো সমস্যা নেই, তবে জানো, উচ্চ গতি মানেই বিশাল শক্তি। এই শক্তি তৈরি করেছিল ভয়ঙ্কর বিস্ফোরণ ও তাপ, যা মুহূর্তেই চারপাশের সবকিছু পুড়িয়ে ফেলেছিল। তারপর শুরু হয়েছিল আরও ভয়ঙ্কর ধাপ, ছোট ছোট গলিত পাথরের টুকরো পৃথিবীর চারদিকে বৃষ্টির মতো পড়তে থাকে। রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যার শক্তি ছিল 2 কোটি মেগাটনের সমান। বনে আগুন লাগে, দাবানল ছড়িয়ে পড়ে মহাদেশ জুড়ে। আকাশ ভরে যায় ধোঁয়া ও সালফিউরিক অ্যাসিডে। পৃথিবী যেন এক বিশাল এয়ার ফ্রায়ারে পরিণত হয়। এরপর আসে অন্ধকার। আকাশে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে সূর্যের আলো পৌঁছায় না পৃথিবীতে। সমুদ্রের তাপমাত্রা 13 ডিগ্রি ফারেনহাইট কমে যায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীতে নেমে আসে ইম্প্যাক্ট উইন্টার। কমপক্ষে 2 বছর সূর্যের আলো ছিল না, এবং পরবর্তী 15 বছর ধরে পৃথিবী ছিল চরম জলবায়ু বিপর্যয়ের শিকার। 75% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। বড় প্রাণী, বিশেষ করে 55 পাউন্ডের বেশি ওজনের কেউই টিকে থাকতে পারেনি। গাছপালা, ঘাস, প্ল্যাঙ্কটন সব ধ্বংস। আর গাছ না থাকলে তৃণভোজীরা থাকবে না, ওরা না থাকলে মাংসভোজীরাও যাবে। পৃথিবী পরিণত হয় এক শীতল, অন্ধকার কবরস্থানে। কিন্তু তখন এক জীব মাত্র বলেছিল, এই পরিবেশ তো দারুণ। তা হলো ছত্রাক। ছত্রাকেরা ভালোবাসে অন্ধকার, আর্দ্র ও পচা পরিবেশ। যেখানে গাছ মরেছে, প্রাণী পচে আছে, সেটা ওদের স্বর্গ। ফসিল রেকর্ড বলছে, এই সময়ে সারা পৃথিবীতে ছত্রাকের ব্যাপক বিস্তার হয়। একে বলে গ্লোবাল ফাঙ্গাল ব্লুম। পৃথিবী যেন এক ছত্রাকে ভরা কেক হয়ে উঠেছিল।